অন্য আর 5টা দিনের মতো আজকের সকালটা ছিল না বকটুই গ্রামে। বকটুই গ্রামে আজ সকাল হলো পোড়া গন্ধে, আকাশের কালো ধোঁয়ায়। আকাশে কালো ধোঁয়া, বাতাসে আতঙ্ক। মঙ্গলবার এভাবেই ঘুম ভাঙে রামপুরহাটের বকটুই গ্রামের। ঝলসানো এই বাড়ি থেকে তখন একে একে উদ্ধার হচ্ছে সাতটি দেহ। স্থানীয়দের দাবি, ঘটনার সূত্রপাত সোমবার রাতে। সদ্য খুন হয়েছেন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। খবর ছড়িয়ে পড়তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। তৃণমূল নেতা যেখানে খুন হয়েছেন সেখান থেকে মেরে কেটে 500 মিটার দূরে বাড়ি সঞ্জু শেখের। ভাদু শেখ খুনে অভিযোগের আঙুল উঠেছে সঞ্জুর বিরুদ্ধে। সোমবার রাতে তৃণমূল নেতা খুনের পর একদল লোক সঞ্জু শেখের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে দেওয়া হয় আশপাশের আরো কয়েকটি বাড়িতে। সঞ্জু একটি খুনের মামলায় ফেরার হলেও তার পরিবার বাড়িতেই ছিল। এই বাড়ি থেকেই সকালে 7 জনের দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। বাড়ির ভিতরে ওখানে 7টা ডেড বডি পাওয়া গেল। ওখানে একজন ভদ্রলোক আছেন, ওনার নাম হচ্ছে সঞ্জু শেখ। ওনার বাড়িতেই আগুন দেওয়া হয়েছে। সেরকম কোনো পলিটিক্যাল কারণ এর মধ্যে দেখা যাচ্ছে না কি দু দলের মধ্যে কোনো পলিটিক্যাল ডিফারেন্স হলো বলে কেউ একজনের মার্ডার করেছে। পারহ্যাপস ইট ওয়াজ পার্সোনাল এনিমিটি বিটুইন টু গ্রুপস। আগুনের রাত কেটেছে, কিন্তু আতঙ্কের রাত এখনো কাটেনি বকটুই গ্রামে। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর এবং সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।